কুল্লু নাফসিন যায়িকাতুল মউত। আমরা সকলে আওয়াজ বন্ধ করে কোরআনের আলোচনা যখন শুরু হয় তখন আওয়াজ বন্ধ করতে হয়, মনোযোগ সহকারে কোরআনের আলোচনাগুলো শুনতে হয়। আমরা আওয়াজ বন্ধ করি, কোরআন এবং হাদিস থেকে আমরা সংক্ষেপে কিছু আলোচনা আমরা শোনার জন্য চেষ্টা করি। আস্তে আস্তে আমাদের ভ্যান্ডালের মুসল্লিরা এখানে আলোচনাগুলো ব্যস্ত হয়েছে, আস্তে আস্তে সরা বসে পড়তেছে। কিছুক্ষণ পর পরে আমাদের এই ঈদগাহ ময়দানটা ভরপুর হবে ইনশাআল্লাহ আপনাদের দোয়ায়। আসলে আরেকজনকে দেখা যাচ্ছে সম্ভবত 5 নম্বর 6 নম্বর ওয়ার্ড থেকে পাখিরঘাটা তো সম্ভবত এখানে আসছে। আর যারা পরিশ্রম করতেছেন এই ঈদগাহ ময়দানটা হওয়ার জন্য যারা শ্রম দিয়েছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি, আর অন্তর অন্তর থেকে দোয়া কামনা করছি। আসলে এই আমাদের 3 নম্বর ওয়ার্ডের অনেক ভাইদের প্রচেষ্টায় এই আমাদের ঈদগাহ ময়দানটা তাদের অক্লান্ত পরিশ্রমের কারণে আমাদের ঈদগাহ ময়দানটা এখানে হয়েছেন। এই কোরআন কোন নির্দিষ্ট নয়, এই কোরআন কোন নির্দিষ্ট বেকার নয়, এই কোরআন আল্লাহ কোরআন দান করেছেন। এই কোরআনুল কারীমের মালিক একমাত্র কে? এই কোরআনের মালিক একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই কোরআন আল্লাহ কোরআন শুধুমাত্র নির্দিষ্ট একটা জাতির জন্য দান করেন নাই, এই কোরআন শুধুমাত্র মুসলমানদের জন্য দান করেন নাই, এই কোরআন শুধুমাত্র হিন্দুদের জন্য দান করেন নাই, এই কোরআন শুধুমাত্র ইহুদিদের জন্য দান করেন নাই, এই কোরআন শুধুমাত্র খ্রিস্টানদের জন্য দান করেন নাই, এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য দান করলেন। সেটাও আল্লাহ রাব্বুল আলামিন বলেন কেন দান করলেন, তাদের জন্য দান করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কোরআন আমি সমগ্র মানুষ, এই দুনিয়ার মধ্যে যত ধরনের জাতি রয়েছে সমস্ত জাতির জন্য, সমস্ত গোষ্ঠীর জন্য, হিদায়াতের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছি। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কোরআন কোন মানুষের নয়, এই কোরআন কোন দেশের নয়, এই কোরআন কোন ব্যক্তির নয়, কোন দলের নয়, কোন নেতার নয়, এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি নাযিল করেছি। ওয়ামান আরাদা যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। এই কোরআন যারা গ্রহণ করবে না, এই কোরআন যারা করবে না, এই কোরআন যারা করবে না, আত্মসহ করার জন্য চেষ্টা করবে না, এই কোরআন যারা মানবে না, এই কোরআন যারা আমল করবে না, কোরআন অনুযায়ী নিজের ব্যক্তিগত জীবন পরিচালনা করবে না, এই কোরআন অনুযায়ী নিজের পারিবারিক জীবন পরিচালনা করবে না, এই কোরআন অনুযায়ী নিজের সামাজিক জীবন পরিচালনা করবে না, এই কোরআন অনুযায়ী নিজের রাষ্ট্রীয় জীবন পরিচালনা করবে না, যারা পড়ে যাবে যারা পর্যন্ত বসে আছেন আপনারা আমাদের এই ঈদগাহ ময়দানে চলে আসার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আমরা ঠিক টাইম যেটা আছে 10টার মধ্যে আমরা ইনশাআল্লাহ আমাদের ঈদগাহ ময়দানে আমাদের বিতরণ নামাজ আরম্ভ করব ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ আস্তে আস্তে আমাদের হয়ে যাচ্ছে। অনেক লম্বা আলোচনা আমি প্রথম যে তেলাওয়াত করেছি, বহুতের আয়াত তেলাওয়াত করেছি, আমি কবরের জিন্দেগির মধ্যে করে রাখছি, দুনিয়ার জীবনটা রেখে দিলাম, দুনিয়ার জীবনটা রেখে দিলাম, কবরের জীবনের দিকে চলে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কোরআন বিরোধী মানুষ যারা কোরআন পড়বে না, কোরআন মানবে না, কোরআন শুনবে না, কোরআনের আলোচনা শুনবে না, কোরআনের আলোকে নিজের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন যারা গঠন করবে না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদেরকে যখন কবরের মধ্যে রাখা হবে, আত্মীয় স্বজন করে কাফন করে কত দূর যেতে না যদি যখন মন করে না চলে আসবে, মন করে না যখন স্পর্শ করবে
প্রশ্ন করার পর যখন উত্তর করে দিতে পারবে না তখন গাছের মাটিগুলো এমন ভাবে চাপ করে গাছের মাটিগুলো এমন ভাবে চাপ করে বাম পাশে চলে যাবে বাম পাশের মাটিগুলো চাপ দিয়ে ডান পাশে চলে আসবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওই কবরের জীবন এমন দুর্বিষহ জীবন আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন এবং দুর্বিষহ জীবন আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমরা তো অনেক মানুষ আমাদের আত্মীয়স্বজনকে নিঃস্বার্থ কবরস্থ করেছি কবরের মধ্যে দাফন করেছি আমরা তো অনেক মানুষ এখানে আছি যারা মানুষ মৃত্যুবরণ করলে তাদের জন্য কবর করানোর কাজ করে কত সুন্দর করে কত সুন্দর করে আমরা কবর করানোর কাজ করি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোরআন বিরোধী করে মানুষ যদি কবরের মধ্যে যায় ওই কবরের মধ্যে মুনকার এবং নাকির ফেরেশতার প্রশ্নের জবাব দিতে পারবে না তখন কবর তো সম্পূর্ণ হয়ে যাবে তখন ওই কবরের আল্লাহ রাব্বুল আলামিন দেখা শুরু করে দেয় 99টা সাপ আল্লাহ রাব্বুল আলামিন কবরের মধ্যে প্রেরণ করে দেন নাউযুবিল্লাহ সম্মানিত কতিব আমাদের মুস্তাফা কিন্তু কবরের জীবনটা হলো এমন একটা জীবন সেই জীবনের মধ্যে আপনি কাউকে ডাকার আশা রাখেন আছে ওই ময়দানের প্যান্ডেল ওই সাপের জন্য কোনো হাতের ব্যবস্থা নেই ওই সাপ থেকে বাঁচার জন্য সাহায্যের জন্য কাউকে ডাকার মতো নেই এমন একটা জীবনের মধ্যে আল্লাহর নবী বলেন একটা দুইটা নয় 99টা সাপ আল্লাহ রাব্বুল আলামিন কবরের মধ্যে বাড়িয়ে দেবেন নাউযুবিল্লাহ যে হাদিসে সুনান দারুনের মধ্যে 2853 নম্বর বর্ণনা 2853 নম্বর বর্ণনা সুনান দারুনের মধ্যে আল্লাহর নবী বলেন قال رسول الله صلى الله عليه وسلم يسلط على الكافرين في قبره 99 تنبيلا একটা দুইটা নয় 99টা সাপ আল্লাহ রাব্বুল আলামিন কবরের মধ্যে প্রেরণ করে দেবেন নাউযুবিল্লাহ দুনিয়ার মধ্যে যদি আমরা একটা সাপ দেখতে পাই আমাদের কি অবস্থা হয়ে যায় আর ওই কবরের মধ্যে যদি আমরা এক করে 99টা সাপ আমরা দেখতে পাই তাহলে আমাদের অবস্থা কিরকম হবে আমরা একটু চিন্তা করতে পারি এখানে কত আমরা একটু চিন্তা করি এই আমাদের ময়দানে মুসল্লিরা বিভিন্ন ওয়ার্ড থেকে আর বিভিন্ন সমাজ থেকে আমাদের এই ওয়ার্ডের তাই মসজিদের মুসল্লি এখানে আমাদের ময়দানে উপস্থিত হয়েছেন এই জন্য আমাদের ওয়ার্ডে আয়োজক কমিটি তাদের পক্ষ থেকে আমি আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি উপস্থিত আছেন আমাদের বিভিন্ন সাহিত্য শিল্পের বিভিন্ন সমাজে প্রান্তীয় সিনিয়র দায়িত্বশীল মহিলারা এখানে উপস্থিত হয়েছে এখানে আমাদের 3 নম্বর ওয়ার্ডের বর্তমান মেম্বার 3 নম্বরের সহ বিভিন্ন আরো ধারা এখানে পরিশ্রম করে এই সমাধানটা আয়োজন করছেন তাদেরকে আমার ধন্যবাদ জানাচ্ছি ওই সাধুর মাথা একটা হবে না আল্লাহ বলেন একটা সাধুর মাথা হবে 7টা নাউযুবিল্লাহ কয়টি মাথা 7টি মাথা প্রত্যেকটা সাধুর 7টি মাথা এইবার 99টি যদি আপনি 7 গুণ করেন তাহলে কয়টা মাথা হয় কয়টা মুখ হয় এতগুলো সাপ আপনাকে একসাথে কামড়ে রাখবেন একসাথে কামড়ে রাখবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই সাপগুলো কেমন কেমন ভয়ঙ্কর এই সাপগুলো কেমন ভয়ঙ্কর আল্লাহ নবী নিজে বর্ণনা করেন ওয়ালাউ আন্না তিন্নিনান মিনহা নাবাতা ফিল আরদি মা নাবাতাত খাদারা আও কামা ক্বালা আলাইহি
সালাতু ওয়াসসালাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই খবরের মধ্যে যে নিয়ামতের সাথ আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের কবরের মধ্যে স্মরণ করবেন, নতুন থেকে যদি মাত্র একটা সাপ যদি একটা নিঃশ্বাস দুনিয়ার মধ্যে ছেড়ে দেয়, একটা নিঃশ্বাস যদি দুনিয়ার মধ্যে ছেড়ে দেয়, আল্লাহ নবী বলেন এই দুনিয়ার মধ্যে মানুষ দূরের কথা, গরু ছাগল দূরের কথা, একটা সবুজ লতা গাছ পর্যন্ত থাকবে না। নাউযুবিল্লাহ। এমন ভয়ঙ্কর সাপ, এমন ভয়ঙ্কর সাপের কামড়, এমন ভয়ঙ্কর সাপের সংসর্গী আমরা সহ্য করতে চাই, তাহলে বাকি 11 মাস রমজান মাস আসার আগে যেমন আমরা প্রোগ্রামে ছিলাম, এখন আমরা মাঝে আছি কিনা? জায়গা আছি? কথা বুঝে না? আমরা কি রমজান মাসের আগে যেমন বেনামাজি ছিলাম, আগামী দিনের মধ্যেও কি অন্যতম বেনামাজি থাকবো? আমরা কি বারাসত্য নামাজ পড়বো ইনশাআল্লাহ কতদিন পর্যন্ত? অন্তত প্রধান পর্যন্ত পড়বো না ইনশাআল্লাহ? প্রধান পর্যন্ত পড়বো না ইনশাআল্লাহ? কত পারবো? কতদিন যাবত আল্লাহর ইবাদত করতে হবে? আল্লাহ কোরআন সীমারেখা ঠিক করে নিয়েছেন। সূরা হিজরের 99 আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দা, তোমাদের জন্য পর্যন্ত তোমাদের কাছে মনে করি মত না আসে, মৃত্যু যতক্ষণ পর্যন্ত উপস্থিত না হয়, ততক্ষণ পর্যন্ত তোমরা আমার ইবাদত করতে থাকো। পারবো ইনশাআল্লাহ? আমাদের এই ইবাদত রমজান মাসে যেভাবে আমরা কোরআন তেলাওয়াত করেছি, মৃত্যু পর্যন্ত আমাদেরকে এই কোরআনের সাথে থাকতে হবে। রাজি আছি ইনশাআল্লাহ? এই রমজান মাসে যেভাবে আমরা কোরআনের তেলাওয়াত করেছি, আমরা আগামী মৃত্যু আসা পর্যন্ত বলবেন কোরআন তেলাওয়াত করতে পারবো ইনশাআল্লাহ? আল্লাহ রাসূলের প্রতি যেভাবে দরুদ শরীফ তেলাওয়াত করেছি, আমাদের মৃত্যু আসা পর্যন্ত সেভাবে দরুদ শরীফ তেলাওয়াত করতে পারবো ইনশাআল্লাহ? আমরা কি নামাজ ভুলে রাখবো নাকি এভাবে জারি রাখবো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুন, আমিন। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই সুন্দর আয়োজনের জন্য যারা কষ্ট করেছেন, পরামর্শ দিয়েছেন, টাকা দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সকলকে উত্তম পুরস্কার দান করুন। আমরা সকলে বলে আমিন। আরো জুড়ে বলে আমিন। এইভাবে করে কিয়ামত পর্যন্ত এই সিলসিলা জারি থাকার পক্ষে আমরা রাজি আছেন তো ইনশাআল্লাহ? এই জন্য ভবিষ্যতে পরামর্শ সহযোগিতা রাখতে হবে, দিতে হবে, ঠিক কিনা? পারবো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কবুল করুন, আমিন। ওয়া লা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একটা ডাকি দাও, একটা ডাকি দাও। সময় তো মুসল্লি ক্লাব, আপনারা এখানে আমাদের আসুন। আমরা কিছু করবো, আরো করবো, কিছু করবো না, এখন করবো। সময় তো মুসল্লি ক্লাব, আপনারা রাস্তায় একটু পর্যন্ত দাঁড়িয়ে থাকছেন, আপনারা এখানে বসে আছেন, আমরা নামাজ আরম্ভ করে দেবো। সময় তো আমাদের আনসার হুজুরকে এখানে আসার জন্য বিভাগ অনুরোধ করা হচ্ছে। সম্মানিত আমাদের আনসার হুজুরকে এখানে মঞ্চে আসার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে। সম্মানিত মুসল্লি ক্লাব, এগুলো পর্যন্ত আপনারা রাস্তায় দাঁড়িয়ে থাকছেন, আমরা দেখতেছি আপনারা এখানে আসুন।